কেমন আছো আমার স্নেহের ছাত্রছাত্রীরা এবং আমার প্রিয় দর্শকবৃন্দ? আজকে ভিডিওতে হ্যাঁ, আরেকটা কথা বলে দিই। আগের দিন যে ভিডিওটায় আমি তোমাদের সাপোর্ট চেয়েছিলাম, প্রচুর পরিমাণে তোমরা সাপোর্ট করেছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমি চেষ্টা করব এই প্ল্যাটফর্মটা যেন সবসময় তোমাদের কাছে যেমন রয়েছে, একদম নিজের চ্যানেল, একটা আপন একটা পরিবারের মতন সেইটাই রাখার সব সময় চেষ্টা করব। আজকে আমার এই প্রিয় দর্শকবৃন্দদের আমি একটা অনুমতি নিতে এসেছি। আর একমাত্র এই প্ল্যাটফর্ম ইউটিউবের ইতিহাসে মানে পুরো ইউটিউবে একমাত্র এই একটাই প্ল্যাটফর্ম রয়েছে যে কোনো একটা কাজ সে নিয়ে আসবে কিন্তু তার দর্শকদের অনুমতি নিয়ে। কি ঠিক বলেছি তো? তোমাদের আজকে অনুমতি নিয়ে তারপরেই কিন্তু আমি আজকে এই কাজকে নিয়ে আসতে চলেছি। আজকে বা কালকে যখন হোক আমার কাছে কাজটার পুরো ডিটেলস চলে এসেছে এবং যিনি কাজ দেবেন বা যার হাত ধরে তোমরা কাজে জয়েনিং করতে চলেছো, রেল ডিপার্টমেন্টে যেগুলো রয়েছে সেখানে কি কি পদে কাজ চলছে, কি কি পদে নিয়োগ চলছে, আমি এইগুলো যাচাই করার পর আমি আজকে তাহলে পুরো ভিডিওটা শুরু করছি। তার আগে তোমাদের বলে দিচ্ছি যে আমরা আমাদের লক্ষ্য থেকে কোথাও সরে যাইনি তো। অর্থাৎ এই মাসের মধ্যে আমাদের লক্ষ্যটা মনে আছে তো, এই প্ল্যাটফর্মটাকে কোথায় পৌঁছাতে হবে? 20,000 সাবস্ক্রাইবার, এইটা কিন্তু যেন মনে থাকে। ওকে, তো আজকে আমার স্নেহের দর্শকবৃন্দ ছাত্রছাত্রীদের জন্য বলবো কি কি কাজ আমার কাছে অলরেডি চলে এসেছে। সেটা হচ্ছে রেল ডিপার্টমেন্টে, অর্থাৎ সাঁতরাগাছি বলো, কলকাতা বলো, হাওড়া বলো, লিলুয়া বলো, বালি বলো, এই যে স্টেশনগুলো আছে না, এই প্রত্যেকটা স্টেশনের আমি মনে আছে একদিন বলেছিলাম যে রেলওয়ে স্টেশনের মধ্যে এবার কাজ আসতে চলেছে, মনে আছে? এবার সেটাই কিন্তু আমার কাছে এসেছে। এবার 2 নম্বর কি কাজ এসে, সেটা হচ্ছে ফ্লিপকার্টের মধ্যে একদম ছেলে মেয়ে উভয় করতে পারছে, সেটা আরেকবার অন্য জায়গা থেকে এসছে, সেখানে স্যালারি আরো বেশি রয়েছে, থাকা খাওয়ার সুবিধা রয়েছে, এই একটা এসেছে। বিস্কুট কোম্পানিতে রয়েছে, যেখানে বিস্কুট কোম্পানিতে শুধুমাত্র বিস্কুটগুলোকে প্যাক করতে হবে, সেই কোম্পানির কাজ চলে এসেছে আমার কাছে। মিশো কোম্পানিতে কাজ এসছে, আর একটা হচ্ছে কেক কোম্পানিতে, আর একটা সুইগি কোম্পানিতে। মানে এই যে কোম্পানিগুলোতে তোমাদের কিন্তু কোনো রকম মার্কেটিং এর কাজ নেই, তোমাদেরকে অফিসিয়াল ওখানে বসেই কাজ করতে হবে। পিকিং, স্ক্যানিং, কলকাতার দিকেও কিন্তু স্ক্যানিং পিকিং এর কাজ চলে এসছে আমার কাছে। তাহলে ভাবো অনেক রকম কাজ এসছে, তাই না? এবার যাচ্ছি অনুমতিটা তাহলে কিসের নিচ্ছি। দেখো আজকে তোমাদের বলে দিচ্ছি, আমি দেখলাম যে রেলেরটা বলছি তোমাদের, রেলেরটা যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই হচ্ছে, এইচএস গ্র্যাজুয়েশন থাকলে আরো ভালো। তো এবার যে কাজটা এসেছে সেই কাজটার যেটুকু ডিটেলস আমি পেয়েছি বা যার হাত ধরে তোমরা কাজে নিয়োগ হতে চলেছো, তাকে বা সেই স্যারকে ফোন করে আমি যেটুকু জানতে পেরেছি যে তোমাদের যে কাজ, এই কাজের মধ্যে যে পোস্টগুলো রয়েছে সেটা হচ্ছে স্টেশন ইনচার্জ রয়েছে, মেট্রো রেলের টিকিট কাউন্টার রয়েছে, এবং তোমাদের এসি কোচ কম্পাউন্ডার, অর্থাৎ ট্রেনের যে ট্রেন এসি গুলো হয় সেই ট্রেনে এসি কোচে কিন্তু কাজ রয়েছে। নানান রকম পদে কিন্তু এবার নিয়োগ হচ্ছে। কম্পিউটার অবশ্যই জানা লাগবে, বা কম্পিউটার না জানলেও সেরকমও কাজ রয়েছে। তো নানান রকম কাজ কিন্তু রয়েছে রেলে। এবং আমি সেই স্যারকে প্রশ্ন করলাম যে স্যার, এই যে রেলে আপনারা নিয়োগ দিচ্ছেন, মাইনে আবার শোনো, মাইনে হচ্ছে 47,000, 57,000 বা 40,000 এরকম মাইনে রয়েছে। তোমাকে 3 মাস ট্রেনিং দেবে, 3 মাস ট্রেনিং এর মধ্যে প্রথম মাসে তোমাকে হয়তো 18 দিল, দ্বিতীয় মাসে তোমাকে 27 দিল, তৃতীয় মাসে তোমাকে 47 দিল। মানে এরকম করে নাকি তোমাকে ট্রেনিং পিরিয়ডে 3 মাস শেখানোর পর তারপর তোমাকে কাজে একদম পার্মানেন্টলি ভাবে নিযুক্ত করা হবে। একদম 58 অর্থাৎ 58 বছর বয়স পর্যন্ত তুমি কাজ করতে পারছো। তো এরকম নাকি সিস্টেম আরো অনেক রয়েছে, যেটা নিয়ে আমি আরামসে বিস্তারিত বসবো। তাহলে পারমিশনটা কি মানে কি জন্য নিতে এসেছি? পারমিশনটা এই জন্য নিতে এসেছি যে তোমরা যদি বলো, দেখো এইখানটা যেটা আমি দেখতে পাচ্ছি, কোথাও একটা ভালো করে বুঝবে যে আজকে যদি আমি জিজ্ঞাসা করে নিয়েছি যে এইভাবে কি জয়েনিং হয়, মানে আমরা যেটা জানি যে আইআরটিসি বলো বা আরআরবিতে বলো, রেলের প্রস্তুতি নিতে হয়, পরীক্ষায় বসতে হয়, কম্পারেটিভ এক্সামের প্রস্তুতি নিতে, তো এইগুলো না নিয়ে ডাইরেক্টলি কিভাবে জয়েনিংটা হচ্ছে। তো ওনার একটা কথা হচ্ছে যে রেল এখন প্রাইভেটের হাতে চলে গেছে। তো যেহেতু প্রাইভেটের হাতে চলে গেছে, তো কিছু কোম্পানির সঙ্গে তাদের টাই আপ করে কিন্তু এগুলো করছে। এবার এখানে হচ্ছে ব্যাপারটা যে এখানে দুটো জিনিস উঠে আসছে, নয় এটা ফ্রড হবে, নয় এটা লিগ্যাল হবে, দুটোর মধ্যে একটা হবে, তাই না? আর যতক্ষণ না আমি এটাকে যাচাই করব ততক্ষণ তো আমার এই প্ল্যাটফর্মে আসবেই না। তোমরা জানো যে যাচাই করার পরেই আসবে। আর আজকে আর একটা কথা বলে দিচ্ছি, ওয়ার্ক ফ্রম হোম, হেলথ, এডুকেশন এবং তোমাদের যে এগ্রিকালচার সেক্টরে ওয়ার্ক ফ্রম হোমের একটা কাজ দিয়েছিলাম, মনে আছে? অজয় স্যারকে তোমরা ফোন করছো, কেউ পাচ্ছ কেউ পাচ্ছ না। আমি বারবার তোমাদের বলে দিচ্ছি, তোমরা বারবার পরিষ্কার করে যখন ফোন করবে তখন জিজ্ঞাসা করবে আপনাদের কোম্পানির নাম বলুন, আপনাদের কোম্পানির অ্যাড্রেস বলুন,
কি কাজ করতে হবে বলুন? এটা কোনোভাবে স্মার্ট ভ্যালু নয় তো? এটা কোনোভাবে এমএলএম মার্কেটিং নয় তো? পরিষ্কার করে জিজ্ঞাসা করে নেবে যে কোনো প্রোডাক্ট আপনাদের কাছ থেকে কিনতে হবে, তারপরে 2-3 জনকে অ্যাড করতে হবে, সেই সব কাজ নয় তো? মানে পরিষ্কার তোমরা জিজ্ঞাসা করবে এবং তারপর তোমাদের বলে দিচ্ছি, পরিষ্কার জিজ্ঞাসা করার পর ক্লিয়ার হয়ে কিন্তু তোমাদের যেটা ওই ভিডিও মুডে অন করে গুগল মিটে একটা ইন্টারভিউ হবে, তার আগেই পারলে তোমরা একটু জিজ্ঞাসা করে নিচ্ছ, ঠিক আছে? মাথায় রাখবে, 1 টাকাও দেবে না, লাগবেও না বলেছে এবং দেবেও না। কারণ এখন হয়তো ডাইরেক্ট চাইছে না, কিন্তু নেওয়ার অনেক রকম কিন্তু ফোন দিয়ে শুরু হয়ে গেছে, তাই খুব সাবধান থাকবে। আর যদি 1 টাকা কোনোভাবে নেওয়া হয়েছে, তারপর তো আমি আছি, একদম পরিষ্কার ওপেনলি বলে দিচ্ছি। কারণ এই প্ল্যাটফর্ম আজকে এমনি এমনি এই জায়গায় আসেনি, হ্যাঁ, অনেক ভরসা এবং বিশ্বাস করে আজকে এই জায়গায় এসেছি। আমার দর্শকদের যেন কোনোভাবে ক্ষতি না হয়। এবার চলে আসছি, হ্যাঁ, এরকম হতে পারলো যে তুমি জয়েনিং করে গেলে, তুমি মাসে মাইনে পাচ্ছ, সব ঠিক আছে, পার্মানেন্ট স্টাফ হয়ে গেলে সেখানে টাকার ব্যাপার থাকে, সেটা আলাদা ব্যাপার, আমি এসব জানিও না। কিন্তু যেখানে তোমাদের কোনো কাজে ঠিক থাকবে না, আগেই পেমেন্ট নেবে, তারপর তারা কলে করে রিসিভ করবে না, মানুষটা কোথাকার কে আমি জানি না। আমি কিন্তু একদম পরিষ্কার তোমাদের বলে দিচ্ছি, আমার কথা ভালো করে শোনো, তোমরা যাচাই করার পর কিন্তু তোমরা করবে। আমি যাচাই করেছি, জিজ্ঞাসা করেছি, কোনো টাকা লাগবে না জিজ্ঞাসা করেছি, তারপরে এখানে এনেছি। এরপর যদি দেখো টাকা যেহেতু লাগছে না, তাই করতে অসুবিধা নাই, ফোন করো, এগিয়ে যাও, অসুবিধা নাই। কিন্তু তোমাদের ব্যক্তিগত যদি কিছু চেয়ে বসে, ব্যাংক অ্যাকাউন্ট চেয়ে বসে, আমি বারবার আগে বলবো, জিজ্ঞাসা করবে আপনাদের কোম্পানির নাম বলুন, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে আপনাদের লোকেশন শেয়ার করুন। যদি তারা এসব না করে, তাহলে তোমরা একদম পরিষ্কার করে পিছিয়ে আসবে, ঠিক আছে? কারণ ওয়ার্ক ফ্রম হোম আমার কাছে আবার আসতে চলেছে এবং সেখানে এরকম কোনো জিনিস নেই, আমি ওপেনলি তোমাদের সবকিছু দেখিয়ে দেবো। তো আজকে এবার যেটা নিয়ে ভিডিওটা করা সেটা বলে দিচ্ছি। তোমাদের আজকে যে রেলওয়ে যে ডিপার্টমেন্টে যে কাজগুলো এসেছে, আমি জিজ্ঞাসা করলাম যে এবার আপনারা বলুন, আপনারা ধরুন আমাকে জয়েনিং প্রসেসটা বলে দিন। তো জয়েনিং প্রসেসটা যেটা হালকা করে বলা হয়েছে যে তোমরা যে নাম্বার তোমাদের নাকি আমি দেবো, দেওয়ার আগে কিন্তু পারমিশন নেব তোমাদের কাছে যে এই কাজটা তোমাদের জন্য আমি যাব কি যাব না। কারণ আমাকে যেতে হবে অনেক দূর এইখান থেকে, অর্থাৎ আমার অ্যাড্রেস থেকে 2 থেকে আড়াই ঘন্টা ডিস্টেন্সে যেতে হবে, সেইখান থেকে আবার ট্রেন চেঞ্জ করতে হবে। তো এই যে জিনিসটা আমি করব, আর এখনকার গরম তো তোমরা দেখতেই পাচ্ছ, তো আমি কিন্তু করার আগে তোমাদের কাছে পারমিশন নেব। তোমরা যদি বলো যে না স্যার আপনাকে যেতে হবে না, তোমরা কমেন্টে লিখলে আমার দরকার নেই, ঠিক আছে? চলো, তো ব্যাপারটা হচ্ছে এখানে যে এরকম করে ব্যাপার রয়েছে যে অবশ্যই তারা বলছে যে যে পোস্ট রয়েছে, ভ্যাকেন্সিস রয়েছে, জয়েনিং প্রসেসটা হচ্ছে এরকম যে তোমরা সেই নাম্বার যেটা দেওয়া হবে সেটা তোমরা কল করবে। কল করার সময়তে, কল করার পর তোমাদেরকে ডকুমেন্টস চাওয়া হবে। ডকুমেন্টস চাওয়ার পর তোমাদেরকে যেটা করতে হবে যে তোমাদেরকে বলছে যে অ্যাডভান্স একটা পেমেন্ট দিতে হয়, সেটা 1000 হলো বা 2000, একটা অ্যাডভান্স পেমেন্ট দিতে হলো, যে পোস্টের জন্য যেমন আর কি। পেমেন্ট দেওয়ার পর তারপরে তুমি একটা, তোমার কাছে প্রমাণ থাকবে যে তুমি পেমেন্ট দিয়েছো। তুমি ফোন পেতে যদি পেমেন্ট করো সেই নাম্বারটায়, তাহলে তোমার কাছে স্ক্রিনশট থাকবে, তুমি কাকে করছো সেই নাম্বারটা থাকবে। পেমেন্টটা স্ক্রিনশট করার পর তারপরে ওখান থেকে ফোন আসবে, খুব যে 2 থেকে 3 দিনের মধ্যে। তারপর তোমাকে নিয়ে গিয়ে সেই অফিসে নিয়ে গিয়ে স্পট জয়েনিং করাবে এবং সেখানে তারপর পরের যে টাকাটা জানি না এখন কত, সেটা দিতে হবে। অর্থাৎ জয়েনিং করার পর তোমার কাছে টাকা নেওয়া হচ্ছে, আর অগ্রিম হয়তো কিছু টাকা নেওয়া হচ্ছে। এবার এখানে দুটো জিনিস আছে, যে অগ্রিম যে টাকাটা নেওয়া হচ্ছে, তারপর অনেকজন হতেই পারে যে ফ্রডের শিকার হয়ে গেল, বা দেখা গেল যে যেটা তারা বলেছে যে না আমরা একদম লিগেল রয়েছি, আপনারা যেখানে ইচ্ছা কেস করতে পারেন, তাহলে সেখান থেকে তারা লিগেলও হতে পারে। হয়তো দেখা গেল কোনো ছাত্র বা ছাত্রী যদি দেখা গেল যে হ্যাঁ দিল, তার হয়তো তার লাইফটা গড়ে গেল, এটাও হতে পারে, আবার এটা নাও হতে পারে। তাই আমি এই রোদ গরমে সেখানে যাব, উনি নিজে বলেছেন আপনি আসুন, দেখুন, তদারকি করুন। আমি সাঁইথিয়া, সাঁতরাগাছি, কলকাতা, হাওড়া যে স্টেশনগুলোতে জয়েনিং চলছে, সেখানে গিয়ে নিজে দেখে তারপরে দেখবো যে হ্যাঁ জয়েনিং চলছে, তারপর সেটাকে আমি এখানে নিয়ে আসবো। কারণ যদি সেটা লিগেল হয়, যদি সেটা ঠিক থাকে, তবেই আমি এগোবো। একটা মানুষের উপর ভরসা করে আমি এগোবো না। আমি সেই মানুষটাকে যথেষ্ট চলো দেখেছি, কথা বলেছি, সব ঠিক আছে, দেখিনি, কথা বলেছি, ওনার কথাবার্তা খুব ভালো, অবশ্যই ভদ্রভাবে কথা বলেছেন। তারপরও আমি নিজের চোখে গিয়ে দেখে এসে তারপরে আমি কিন্তু সেটাকে এখানে আপলোড করব। এবার কথা হচ্ছে যে আমি আপলোড করার আগে সেখানে যাব কি যাব না, এটা তোমরা বলবে।
এই হচ্ছে তোমাদের পারমিশন, যে তোমরা বলবে যে স্যার আপনি তাহলে একবার গিয়ে দেখে আসুন, দেখে আসার পর যখন আপনার মনে হবে ঠিক আছে তারপর আপনি দিয়ে দেবেন। হ্যাঁ, আমি তো দিয়ে দেবো, আমার দেওয়ার পরও তোমাদের যে নাম্বারটা দেবো সেই স্যারকে তোমরা ডিটেলসে জিজ্ঞাসা করে নেবে। ডিটেলস জিজ্ঞাসা করার পর সেই স্যারের সঙ্গে তোমরা চাইলে দেখাও করতে পারো। দেখা করার পর সে হয়তো দেখিয়ে দেবে যে তুমি কোথায় জয়েনিং করবে। তুমি নিজে তদারকি করার পর তারপরে তুমি এগোবে। ঠিক আছে, আমি তো দেখবই, তারপরে তুমিও এগোবে। আবার সেরকম হলে আমি ভিডিও করে নেবো, যেখানে যেখানে জয়েনিং হচ্ছে বা হবে আমি ভিডিও ফুটেজে কিছু নিয়ে আসবো প্রমাণ সাপেক্ষে। তো কথা হচ্ছে যে আমার ভিডিওতে হয়তো আমি ওনাকেও রাখলাম, এবার কথা হচ্ছে যে তোমরা আমাকে বলবে যে এই রোদ গরমে যাওয়ার আগে তোমাদের পারমিশন চাই। যদি বলো না তাহলে বেকার, আমি ইয়ে করবো না, যাবো না, দরকার নেই, যেমন চলছে চলবে, যেমন কাজ নিয়ে আসছে আসবে। আর নচেত যদি তোমরা বলো যে স্যার আপনি তাহলে একবার গিয়ে দেখে আসতে পারেন, তাহলে আমি তোমাদের জন্য ওই 2.5 ঘন্টার রাস্তা আমি কিন্তু ফলো আপ করবো। তারপর নিজে গিয়ে আবার সেখানে আবার 2-3 ঘন্টা 4 ঘন্টা ঘোরাঘুরি করে দেখে কথা বলে বুঝে ভিডিও ফুটেজ নিয়ে সবকিছু ডিটেলস নিয়ে তারপর আমি আবার এখানে আসবো, দিয়ে তারপর এখানে আপলোড করব। এটা গেল এইভাবে তোমাদের। আর অবশ্যই ঠিক আছে, নর্মালি কথা এখানে দুটো জিনিস হচ্ছে, যদি জিনিসটা লিগেল হয় বা ইললিগেল হয়। ইললিগেল হলে তো দেখা গেল যে তোমাকে রাস্তা থেকে একটা শুকনো ফুলও তুলতে পারে, সেখানেও টাকা নেবে যদি ইললিগেল হয়। আর যদি লিগেল হয় তাহলে এটা যেহেতু রেলওয়ে ডিপার্টমেন্টে হচ্ছে, তাই সেখানে অবশ্যই সেটা যদি লিগেল হয় তাহলে তো ভালো জিনিস। কিন্তু যেহেতু আইআরটিসি বলো বা আরআরবি বলো এই সেক্টর থেকে পরীক্ষার দ্বারা এগুলো হয়, তাই সেখানে আমি নিজে গিয়ে ওনাকে বলেছি আমি কিন্তু দেখে আসবো। উনি বারবার বলেছেন আপনি আসুন, তাই তোমাদের অনুমতি চাইছি, যদি তোমরা পারমিশন দাও তবে আমি নিজে গিয়ে, এবং সেরকম হলেও সেই জায়গার লোকেশন তোমাদের বলে দেবো, সেখানে 2-4 জন যদি থাকো আমার দর্শক সেইখানে চলে আসবে, সেইখানে তোমাদের সঙ্গে তোমাদেরকে নিয়ে গিয়ে তোমাদেরকেও নিয়ে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলা হবে। বুঝতে পারলে কি বললাম? তাহলে এটা কিন্তু তোমাদের জন্য খুব একটা কি বলবো, অবাক হওয়ার কিছু নেই, একদম রিল্যাক্স থাকো। কারণ আমি আমার এই প্ল্যাটফর্মে একটা দাগ পর্যন্ত লাগতে দেবো না, আর তোমাদের 1 টাকারও ক্ষতি হতে দেবো না। সেই জন্য তোমাদের অনুমতি নিতে এসেছি। তোমরা বলবে তবেই এগোবো, এবং তোমাদের মধ্যে কেউ যদি আমার সঙ্গে যেতে চাও আমি নিয়ে যাব, আমিও দেখবো তোমরাও দেখবে। ঠিক আছে, এটা গেল এটা। তারপরে তো ধরো ফ্লিপকার্ট, বিস্কুট, মেশো, কেক, সুইগি, এগুলো অনেকগুলো চলে এসছে। ছেলে মেয়ে উভয় মিলে কাজ করতে পারবে, ভালো স্যালারি আছে, থাকা খাওয়ার ব্যবস্থাও রয়েছে, এই কাজগুলোও আছে। ঠিক আছে, কিন্তু যেটা বললাম রেলেরটা, সেটা কিন্তু প্রত্যেকটা স্টেশনে ধরে ধরে কাজ হচ্ছে। তাই তোমাদের যদি মনে হয় যে করতে চাইছো তাহলে আমাকে বলতে পারো। ঠিক আছে, তবেই কিন্তু এই কাজটা আমি নিয়ে আসবো, কারণ আমার কাছে এরকম কাজ এখন বহু রকম ভাবে বহু দিক থেকে আসবে। তাই এলেই যে তোমাদেরকে আমি আপলোড করে দেবো, তোমরা নাম্বারটা ফোন করে চলে যাবে, পয়সা দেবে এবং ফ্রডের শিকার হবে, কোনো দিন আমি সেটা হতে দেবো না। তোমাদের নিজেদের দোষে হলো সেটা আলাদা ব্যাপার, আমার তরফ থেকে তো আমি হতে দেবোই না। হ্যাঁ, তাই তোমরা এবার জাস্ট কমেন্ট করো যে তোমরা কি চাইছো, কি করবে। আর প্ল্যাটফর্মটা অবশ্যই জেনুইন, মাথা রাখবে, জেনুইন প্ল্যাটফর্ম। আর তোমরা যে আমাকে স্যার বলো না, স্যার 2 রকমের হয়। একটা হচ্ছে নর্মালি স্যার, যে চলো সে একটা পদে আছে বলে তাকে স্যার বলছে না, মানুষটা সেরকম নয়, না এ স্যারের যোগ্য না ম্যাডামের যোগ্য, এই একটা হয়। আর একটা হচ্ছে রেসপেক্টেড স্যার, যেটা আমাকে বরাবর বহু জনা তোমরা কমেন্ট করো, কমেন্ট করার আগেই লেখো রেসপেক্টেড স্যার। তো সেই জায়গাটা কামিয়েছি আমি, সেখানে ওই টাকার চক্করে আমার দরকার নেই, তোমাদের ভালোবাসায় আমার ওই দুধে ভাতে চলে যাচ্ছে। ঠিক আছে, তোমরা কমেন্ট করবে, তারপর আমি এগোবো। ভালো থেকো, সুস্থ থেকো।